গুড মর্নিং। ইক্লাসমের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমরা প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্স। আজকের ডেট দেখতে পাচ্ছ 16/7/2024। অ্যাকচুয়ালি আমাদের যে সম্ভাব্য ঘটনাগুলো ঘটেছে আজকে সেগুলো আমরা আলোচনা করব। আচ্ছা, আমরা দেখে নেব আজকের প্রথম ঘটনা কি। আজকের ডেটে ঘটে যাওয়া সম্ভাব্য প্রথম ঘটনার মধ্যে যেটা হচ্ছে আমাদের কোশ্চেন নম্বর 1-এ, যে সেন্ট্রাল ইলেকট্রনিক্স লিমিটেড সিইএল হুইচ ওয়াজ সেন্ট্রাল ইলেকট্রনিক্স লিমিটেড which was recently guaranteed mini রত্ন status comes under which ministry? অর্থাৎ এই প্রশ্নটার মানে হচ্ছে গিয়ে আমাদের যে সেন্ট্রাল ইলেকট্রনিক্স লিমিটেডকে যে মিনি রত্ন মর্যাদায় ভূষিত হয়েছে, এটা কোন সরকারের মন্ত্রণালয়ে অবস্থিত, অর্থাৎ কোন সরকারের অধীনে এই হচ্ছে সেন্ট্রাল মিনিস্ট্রি লিমিটেডকে মিনি রত্ন স্ট্যাটাস দেওয়া হয়েছে? আমাদের উত্তর হয়ে যাবে কি মিনিস্ট্রি অফ সায়েন্স এন্ড টেকনোলজি। মিনিস্ট্রি অফ সায়েন্স এন্ড টেকনোলজি অর্থাৎ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে আমাদের মিনি রত্ন স্ট্যাটাস সেন্ট্রাল ইলেকট্রনিক্স লিমিটেডকে দেওয়া হয়েছে। তাহলে আমরা এখানে জেনে গেলাম ফার্স্ট যেটা উত্তর হবে। এবার কিছু আমার নোট কিছু রিমেম্বার করে রাখতে হবে, যে সেন্ট্রাল ইলেকট্রনিক্স লিমিটেড রিসেন্টলি গ্যারান্টেড মিনি রত্ন ক্যাটাগরি 1 স্ট্যাটাস, অর্থাৎ ইজ এ গভর্নমেন্ট of India enterprise under the Department of Scientific and Industrial Research, Ministry of Science and Technology। এটা কথা হচ্ছে গিয়ে আমাদের সরকারি উদ্যোগে বিজ্ঞান ও প্রযুক্তির মন্ত্রণালয় থেকে যে ক্যাটাগরি 1-এ মিনিরত্ন স্ট্যাটাস দেওয়া হয়েছে কাকে? সেন্ট্রাল ইলেকট্রনিক্স লিমিটেডকে দেওয়া হয়েছে। খুবই একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পরীক্ষায় আসতে পারে, মিনিরত্ন স্ট্যাটাস। আচ্ছা, এবার কি হয়েছে? এস্টাবলিশ ইন 1974, অর্থাৎ 1974 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। সিএলএম এর অ্যাকচুয়ালি লক্ষ্যটা কি? লক্ষ্য হচ্ছে কমার্শিয়ালাইজড ইন্ডিগেনাস মানে হচ্ছে গিয়ে দেশীয় প্রযুক্তি, দেশীয় প্রযুক্তি ফ্রম দ্য ন্যাশনাল ল্যাবরেটরি অ্যান্ড হচ্ছে গিয়ে আরডি ইনস্টিটিউশন। আমাদের দেশীয় প্রযুক্তিকে আমাদের বাণিজ্যিকরণে অনেকটা এগিয়ে নিয়ে যাওয়া। CEL excel is solar energy system, strategic electronics and various high-tech area, যেখানে আমাদের বিভিন্ন যে দরকার ইলেকট্রনিক্সের সেখানে কি হয়েছে পৌঁছে গেছে। প্রডিউসিং সোলার সেলস মানে হচ্ছে সৌরকোষ, রেলওয়ে সিগন্যালিং ইকুইপমেন্ট, আমাদের যে রেলওয়ে যে সিগন্যালিং ইকুইপমেন্টগুলো তৈরি হয়, অ্যান্ড কম্পোনেন্ট মানে হচ্ছে কি উপাদান অফ ডিফেন্স অ্যাপ্লিকেশন, অর্থাৎ আমাদের যে প্রতিরক্ষা অ্যাপ্লিকেশনের যে উপাদানগুলো সমস্ত কিছু সৌরকোষ এই সমস্ত কিছু কে করে থাকে? এই সেন্ট্রাল ইলেকট্রনিক্স লিমিটেড করে থাকে। চলো এখান থেকে তাহলে আমরা একটা প্রশ্ন জানতে পারলাম যে সেন্ট্রাল ইলেকট্রনিক্স লিমিটেড মিনিরত্ন স্ট্যাটাস কোন মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে? মিনিস্ট্রি অফ সায়েন্স এন্ড টেকনোলজি। চলে যাব আমার নেক্সট প্রশ্নতে। আচ্ছা, এবার আমরা কোশ্চেন নাম্বার 2-তে দেখে নেব কি সম্ভাব্য ঘটনা ঘটেছে আজকের তারিখে। আচ্ছা, রিসেন্টলি হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য 35 ফরেন সেক্রেটারি অফ ইন্ডিয়া, অর্থাৎ পররাষ্ট্রদূত হিসাবে ইন্ডিয়ায় কাকে নিযুক্ত করা হয়েছে? বিক্রম মিশ্রি। আমার সঠিক উত্তর হয়ে যাবে বিক্রম মিশ্রিকে আমরা হচ্ছে গিয়ে 35 ফরেন সেক্রেটারি আমরা হচ্ছে গিয়ে নিযুক্ত হতে দেখলাম। আচ্ছা, এবার কি জানবো আমরা? কিছু দেখতে হবে, নোটস আমাকে দেখতে হবে। বিক্রম মিশ্রি হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ ইন্ডিয়ার নিউ ফরেন সেক্রেটারি সাকসেডিং বিনয় মোহন কোয়াত্তার, অর্থাৎ আগে যে আমাদের যে ফরেন সেক্রেটারি ছিলেন তিনি কে ছিলেন? এই বিনয় মোহন কোয়াত্তার। তার জায়গায় কাকে আনা হলো? বিক্রম মিশ্রিকে নিয়ে আসা হলো অন জুলাই 2024। known of his expertise in China affairs, এবং এই যে যাকে নিয়ে আসা হয়েছে তিনি চায়নাতে খুব এক্সপার্ট ছিলেন, খুব বিশেষজ্ঞ ছিলেন। মিসি সার্ভড অ্যাজ এ ইন্ডিয়া অ্যাম্বাসেডর টু চায়না ডিউরিং 2019 to 2021, অর্থাৎ তিনি চায়নায় কিন্তু আগে কাজ করেছেন 2019 থেকে 2021 পিরিয়ড, ইনক্লুডিং দ্য গালওয়ান ভ্যালি ক্লাসেস, অর্থাৎ আমাদের ক্লাসেস মানে হচ্ছে গিয়ে সংঘর্ষ, তিনি কিন্তু এই সংঘর্ষেও কিন্তু হচ্ছে গিয়ে যুক্ত ছিলেন।
তো এই বিক্রম মিশ্রিকে আমার কি হয়েছে, অ্যাপয়েন্ট দ্য 35 ফরেন সেক্রেটারি অফ ইন্ডিয়া। চলো এবার আমরা কি করব, এখন আমরা দ্বিতীয় নম্বর প্রশ্নে চলে যাব। এর নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব। সম্ভাব্য এটা কিছুদিন হলো এটা নিউজে খবর পাওয়া গেছে যে মিনামি তোরিশিমা আইল্যান্ড রিসেন্টলি সিন ইজ দ্য নিউজ ইজ লোকেটেড ইন হুইচ ওশিয়ান, অর্থাৎ কোন মহাসাগরে এই মিনামি তোরিশিমা আইল্যান্ডটি দেখতে পাওয়া গেছে। তো প্যাসিফিক ওশিয়ান মানে হচ্ছে কি প্রশান্ত মহাসাগরে। রিসার্চ discovered 230 million metric tons of mineral essential for electric car battery on the seabed of মিনামি তোরিশিমা আইল্যান্ড। অর্থাৎ এখানে হচ্ছে কি আমাদের এখন আমাদের দুনিয়া আস্তে আস্তে মডারেট হচ্ছে, সমস্ত কিন্তু পেট্রোল ডিজেলের পরিবর্তে কি আসছে, সমস্ত ব্যাটারি যে কারগুলো আসছে, তো সবকিছু এখানে কি ডিসকভার করতে পারবো। 230 million metric ton of mineral essential for electric car battery on the seabed of মিনামি তোরিশিমা আইল্যান্ড, অলসো নো অ্যাজ মার্কাস আইল্যান্ড। অর্থাৎ অনেকে এটা কি জানে, মার্কাস আইল্যান্ড নামে কিন্তু জানে। দিস ইজ লোকেটেড জাপানিজ অ্যাটল ইন দ্য নর্থ ওয়েস্টার্ন প্যাসিফিক ওশিয়ান সাউথ ইস্ট অফ টোকিও, হ্যাজ এ ট্রায়াঙ্গুলার শেপ ফর্ম বাই রাইজড কোরাল রিফ। অর্থাৎ ত্রিভুজের মতো, রাইজ মানে উদিত হয়েছে কোথায়, কোরাল মানে হচ্ছে গিয়ে প্রবাল প্রাচীরে কিন্তু কি হয়েছে, উদিত হয়েছে ত্রিভুজের মতো। দ্য আইল্যান্ড হ্যাজ এ ফ্ল্যাট টেরিয়ান উইথ ম্যাক্সিমাম অল্টিটিউড, অল্টিটিউড মানে হচ্ছে গিয়ে উচ্চতা, অফ 9 মিটার্স অ্যান্ড ওসিনিক ক্লাইমেট হয়েছে। তার মানে হচ্ছে সবসময় এখানে কি থাকে, 9 মিটার হচ্ছে গিয়ে সবসময় উচ্চতা থাকে, উইথ এ অ্যাভারেজ অ্যানুয়াল টেম্পারেচার অফ 25.6 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ আমরা এখান থেকে কি জানতে পারলাম, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে এই মিনামি তোরিশিমা আইল্যান্ড কোথায় দেখতে পাওয়া যাচ্ছে, প্রশান্ত মহাসাগরে দেখতে পাওয়া গেছে। এখান থেকে 230 মিলিয়ন যে মেট্রিক টনস অফ মিনারেলস এসেন্সিয়াল ইলেকট্রিক কারের যেটা লাগে সেটা আমাদের এখানে দেখতে পাচ্ছি তৈরি হয়। এবং দিস আইসোলেটেড জাপান অ্যাটল ইন দ্য নর্থ ওয়েস্টার্ন প্যাসিফিক ওশিয়ান, এবং এখানে সবসময় কি উচ্চতা কি থাকে, অল্টিটিউড অফ 9 মিটার্স অ্যান্ড ওসিনিক ক্লাইমেট উইথ ইন অ্যাভারেজ অ্যানুয়াল টেম্পারেচার হচ্ছে 25.6 ডিগ্রি সেন্টিগ্রেড। চলো এবার আমরা চলে যাবো নেক্সট প্রশ্নে। আচ্ছা চলো আমরা এখানে দেখে নেব আমাদের যে 4 নম্বর যে প্রশ্নটা আছে কি আছে না, হোয়াট ইজ দ্য প্রাইমারি অবজেক্টিভ অফ প্রজেক্ট নেক্সাস রিসেন্টলি সিন ইজ নিউজ। আমরা কিছুদিন আগে খবরে কিন্তু নেক্সাস বলে একটা প্রজেক্ট কিন্তু দেখতে পেলাম। অ্যাকচুয়ালি এটা কি আমাকে জানতে হবে, টু এনাবেল ইনস্ট্যান্ট ক্রস বর্ডার রিটেল পেমেন্ট। অর্থাৎ আমরা যখন কোনো বর্ডারে, অর্থাৎ কোনো ধরুন সাপোজ ভারত হচ্ছে কি বাংলাদেশের সঙ্গে বিজনেস করছে, আমরা কি হচ্ছে তখন তাদের বা পাকিস্তানের সাথে বা হচ্ছে কি এনি আদার্স কোনো কান্ট্রির সাথে যখন করবে তখন কি তাকে আগে ডলারে কনভার্ট করতে, আমেরিকা হলে ডলারে কনভার্ট করতে হতো। কিন্তু এই প্রজেক্ট নেক্সাসের সাথে আমরা বাড়িতে বসেই কিন্তু এক বর্ডার থেকে অন্য বর্ডারে আমরা হচ্ছে কি করব, তাকে টাকা ট্রান্সফার করতে পারবো। সেই জন্য কি বলেছে, দ্য আরবিআই জয়েন্ট প্রজেক্ট নেক্সাস ইন ইনিশিয়েটিভ টু এনাবেল ইনস্ট্যান্ট ক্রস বর্ডার রিটেল পেমেন্ট অফ বাই লিঙ্কিং ডোমেস্টিক ফাস্ট পেমেন্ট সিস্টেম। অর্থাৎ এই ফাস্ট পেমেন্ট সিস্টেমে কি হবে, এক বর্ডার থেকে অন্য বর্ডারে খুব সহজেই কিন্তু টাকা ট্রান্সফার হবে। conceptualized by the BIS Innovation Hub, Nexus provides a signal connection solution for the seamless international transaction। অর্থাৎ এটা হচ্ছে কি খুব সহজলভ্যতা হবে এবং একটা হচ্ছে কি ইন্টারন্যাশনাল ট্রানজেকশনের ক্ষেত্রে। ইট এইমস টু কানেক্ট ফাস্ট পেমেন্ট সিস্টেম ইন্ডিয়া অ্যান্ড 4 আসিয়ান কান্ট্রিজ বাই 2026। এটা কিন্তু আস্তে আস্তে কিন্তু 4 যে আসিয়ান কান্ট্রিগুলো আমাদের আছে এখানে কিন্তু এটা খুব সহজে কিন্তু কানেক্ট হচ্ছে। নেক্সাস উইল অটোমেটিক্যালি লিঙ্ক নিউ মেম্বার countries
ইনহ্যাচিং এফিসিয়েন্সি, রিডিউসিং কস্ট অ্যান্ড হচ্ছে গিয়ে ইমপ্রুভিং ইন্টারন্যাশনাল পেমেন্ট অ্যাক্সেসিবিলিটি। এর মানে হচ্ছে এই যদি নেক্সাসটা আমাদের যদি প্রজেক্ট যদি খুব তাড়াতাড়ি আমরা যেটা শুরু হয়ে দেখতে পেয়েছি খবর যদি খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাহলে আমরা এক বর্ডার থেকে অন্য বর্ডারে খুব সহজেই আমরা কিন্তু মানি ট্রান্সফার করতে পারবো। এতে আমার কি হবে না, এতে আমাদের যে ক্যারিং কস্টটা, রিডিউসিং কস্ট, তাতে কিন্তু অনেক খরচটা কমে যাবে। অ্যান্ড হচ্ছে ইমপ্রুভিং ইন্টারন্যাশনাল পেমেন্ট, এবং আমাদের যে ইন্টারন্যাশনাল সমস্ত পদ্ধতিটা, ট্রানজেকশন পদ্ধতিটা খুব তাড়াতাড়ি কিন্তু এগিয়ে যাবে। এবার চলে যাবো আমরা নেক্সট প্রশ্নতে। আচ্ছা, এর পরের প্রশ্ন আমরা কি দেখতে পাচ্ছি এখানে, যে রিসেন্টলি হু ওয়ান দ্য লিওন মাস্টার চেস চ্যাম্পিয়নশিপ ফর দ্য 10 টাইমস। এটা কিন্তু 100% ভাবে আমি বলতে পারি যে পরীক্ষায় আসতে পারে, কারণ এই খেলাটা কিছুদিন আগেই ঘটে গেছে। এখানে কি বিশ্বনাথ আনন্দ হচ্ছে গিয়ে কি হয়েছে, লিওন মাস্টার চেস চ্যাম্পিয়নশিপে কিন্তু হচ্ছে 10 টাইমে উইনার হয়েছে। এবার আমাকে কি জানতে হবে না, ফর্মার ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপ বিশ্বনাথ আনন্দ of India won the Leon Master Chess Championship for the 10 time by the defeating জাইমি সান্তোস লাতাসা। অর্থাৎ তিনি কিন্তু এই জাইমি সান্তোস লাতাসাকে হারিয়ে তিনি কিন্তু জয়লাভ করেছেন, এবং অফ স্পেন 3-1 অর্থাৎ 3-1 হারিয়েছেন ইন দ্য ফাইনাল অফ জুন 2024 ইন লিওন। অর্থাৎ যে লিওনের যে স্পেনের যে খেলাটা হয়েছিল, সেখানে তিনি কাকে হারিয়েছিলেন, তিনি জাইমি সন্তোষ লাতাসাকে হারিয়ে তিনি কিন্তু এই বিশ্বনাথ আনন্দ কিন্তু লিওন মাস্টার চেসে কিন্তু জয়লাভ করেছেন। এবং হচ্ছে গিয়ে আনন্দ এ 5-time ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হ্যাজ প্রিভিয়াসলি অন দ্য টুর্নামেন্ট ইন 1996, 1999, 2000, 2001, 5, 6, 7, 11 and 16। তাহলে এতগুলা ইয়ারে তিনি কিন্তু খেতাব জয়লাভ করেছেন। দ্য লিওন মাস্টার্স ফিচার্স 4 প্লেয়ার্স ইনক্লুডিং অর্জুন এরিগাইসি অ্যান্ড বেসলাইন টোপালভ। এগুলো বাদ দিয়ে তিনি হচ্ছে গিয়ে তিনি হচ্ছে কি করেছেন, তিনি এতগুলো খেতাব জিতেছেন, এবং তিনি হচ্ছে লি মাস্টার চেসে কিন্তু চ্যাম্পিয়নশিপে বিশ্বনাথ আনন্দ কিন্তু জয়লাভ করলেন। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা পরীক্ষায় আসার সম্ভাবনা আছে, এটা আমাকে দেখে নিতে হবে একটু। চলো এবার কিন্তু আমরা নেক্সট প্রশ্নে চলে যাব। আচ্ছা, এটা আমার একটা ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স, দেখে নি। সিঙ্গাপুর প্রাইম মিনিস্টার লি এসিয়ান লুং টু স্টেপ ডাউন হ্যান্ডস ওভার পাওয়ার ডেপুটি লরেন্স উম। আচ্ছা, কি হয়েছে না, এই যে প্রাইম মিনিস্টার ছিলেন লি এসিয়ান লুং, এর পরিবর্তে কে এলেন না, ডেপুটি লরেন্স ওয়াং কিন্তু এই ক্ষমতায় এলেন। আচ্ছা, এবার কি বলেছে না, সিঙ্গাপুর প্রাইম মিনিস্টার লি এসিয়ান লুং আফটার 2 ডিকেড মানে হচ্ছে কি দশক, অর্থাৎ 2 দশক ধরে কিন্তু তিনি হচ্ছে কি এই ক্ষমতার মধ্যে তিনি ছিলেন। ইন অফিস, এই অফিসে কিন্তু কাজ করেছেন। উইল স্টেপ ডাউন অন মে 15 pushing the button of his deputy Lawrence Wang. The transition of marked significant movement for Singapore as the prepare of new leadership amidst the challenges posed by the COVID-19 প্যান্ডামিক। অর্থাৎ তিনি কিন্তু কি করেছেন, কিন্তু এই সময় কিন্তু হচ্ছে সিঙ্গাপুরে কোভিড প্যান্ডামিকে হচ্ছে গিয়ে তিনি অনেক সমস্যার সাথে কিন্তু হচ্ছে লিডারশিপ দিয়ে আগ্রহের সাথে কিন্তু তিনি কাজও করেছেন। এবার কিন্তু আমরা কি করব, আমরা নেক্সট প্রশ্নে চলে যাব। আচ্ছা, এরপরে প্রশ্ন কি আছে না, ক্রিস্টেলিনা জর্জিভা রিঅ্যাপয়েন্টেড অ্যাজ এ আইএমএফ ম্যানেজিং ডাইরেক্টর। আচ্ছা, আইএমএফ মানে হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। এটা অ্যাকচুয়ালি তৈরি কত সালে হয়েছিল না, 1945। এই 1945 সম্ভবত হয়েছে গিয়ে 27 ডিসেম্বর 1945, 27 ডিসেম্বরে এই হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড তৈরি হয়েছিল, এবং এর সদর দপ্তর হচ্ছে গিয়ে কোথায় না, ওয়াশিংটন। এর সদর দপ্তর হচ্ছে গিয়ে ওয়াশিংটন। তোমরা অনেকগুলো যেমন ইউনিসেফ আছে, এগুলো একটু দেখে নেবে, এগুলো পরীক্ষায় বারবার আসতে পারে, কিন্তু এর মধ্যে সব থেকে আইএমএফ কিন্তু খুব হচ্ছে গিয়ে খুবই ইম্পর্টেন্ট।
1945 27 ডিসেম্বর এবং সদর দপ্তর হচ্ছে গিয়ে ওয়াশিংটন। এখানে কি বলেছে না ক্রিস্টেলিনা জর্জিভা রিঅ্যাপয়েন্টেড এজ আইএম ম্যানেজিং ডাইরেক্টর হিসাবে নিযুক্ত হলেন। আচ্ছা অ্যান্সার কি হয়ে যাবে না ক্রিস্টেলিনা জর্জিভা হ্যাজ বিন রিঅ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ম্যানেজিং ডাইরেক্টর অফ দ্য ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড অর্থাৎ আইএমএফ ফর এ নিউ 5 ইয়ার্স টার্ন স্টার্টিং অন এ 1 অক্টোবর 2024 অর্থাৎ তিনি 5 বছরের জন্য কিন্তু এমডি হিসাবে নিয়োগ হলেন। She was the sole of candidate nominated for the position this year and her appointment was made by the IM Executive Board অর্থাৎ এক্সিকিউটিভ বোর্ড থেকে তিনি কিন্তু 5 বছরের জন্য এমডি হিসাবে নির্বাচিত হয়েছেন। তাহলে এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আগে যেটা বললাম ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের ক্ষেত্রে এই ক্রিস্টালিনা জর্জিভা এটা আমাকে মনে রাখতে হবে। তার সাথে আমাকে কি মনে রাখতে হবে আমাদের যে সিঙ্গাপুরের হচ্ছে গিয়ে যে প্রাইম মিনিস্টার চেঞ্জ হয়ে গেছেন এখন লরেন্স ওয়াং হয়েছেন এটা আমাকে মনে রাখতে হবে এবং সঙ্গে সঙ্গে কি খেয়াল রাখতে হবে আরেকটা যেটা হচ্ছে গিয়ে আমাদের যে লিও মাস্টার চেস চ্যাম্পিয়নশিপ অফ দ্য 10 টাইম কে হয়েছেন বিশ্বনাথ আনন্দ হলেন এটাও আমাকে দেখতে হবে। এতগুলা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় কিন্তু আসতে পারে। তারপরে হয়ে যা প্রজেক্ট নেক্সাস যেগুলো রিসেন্টলি খবরে আসছে এগুলো কিন্তু সামনে যে সমস্ত পরীক্ষাগুলো আসছে ওগুলো কিন্তু দিতে পারে এগুলো কিন্তু আমাদেরকে পড়ে নিতে হবে ভালো করে। এবং যে প্যাসিফিক ওশিয়ান তারপরে হচ্ছে গিয়ে বিক্রম মিসলি যে অ্যাপয়েন্টেড দ্য ফরেন সেক্রেটারি এগুলো আমাকে তাহলে দেখতে হবে। আজকের মতো কারেন্ট অ্যাফেয়ার্স এখানেই শেষ করলাম। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে নতুন কোনো যে ঘটনা ঘটেছে সম্ভাব্য ঘটনাগুলো ঘটেছে সেইগুলোর আলোচনা করব।